হ্যালো, আমি সোনালি। আর আজকে আমি মেকআপ করতে বসেছি। আজকে আমি ভাবলাম যে আজকে একটুখানি বেরোনো যাক, কারণ 25 ডিসেম্বর কাল পেরিয়ে গেছে আর আমি কালকে ভিড়ের জন্য কোথাও যাইনি। কারণ আমি কালকে যদি বাইরে বেরোতাম আমাকে লোকজন পিষে মেরে ফেলতো, তাই আমি একদম যাইনি। তাই আজকে আমি ভাবলাম যে সুন্দর করে রেডি হয়ে আজকে বেরোবো। আর এই দেখো আমার আনওয়ান্টেড গেস্ট, মানে এত সুন্দর করে যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো ওকেশনে একে তো পাবেই, এ ছাড়া একদম গতি নেই। মানে মানুষ এদিক থেকে ওদিক সবাই চলে যেতে পারে, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার খারাপ সিচুয়েশানে, তোমার ভালো সিচুয়েশানে থাকবে, খারাপ সিচুয়েশানে চলে যাবে, কিন্তু এই এমন একটা জিনিস যে কোনো দিন যাবে না। আমার ফাউন্ডেশন লাগানোর তরিকাটা থেকে খারাপ লাগছে তাই না, কিচ্ছু করার নেই ব্রো, আমি এরকমভাবেই ফাউন্ডেশন লাগাই। ট্রাস্ট মি, প্রেজেন্ট লাইফে আমি এত পারফেক্ট আছি, এত ভালো আছি, কোনো কারণ নেই ট্রমা নেওয়ার। কিন্তু যেগুলো আগে হয়ে এসেছে সেগুলো আমি রিপিট ভেবে ভেবে রাতের ঘুম উড়িয়ে উড়িয়ে এত সুন্দর করে মেকআপ দিয়ে, ফাউন্ডেশন দিয়ে, কে বিউটির প্রোডাক্ট দিয়ে আমি আমার চোখের নিচের এই ট্রমাগুলোকে ঢাকার চেষ্টায় থাকি। আর সত্যি কথা বলতে ঢেকেও যাই। জীবনে আমার কাছে সব কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে একটা ভালো বন্ধু। না না, সত্যি কথা বলতে গেলে সেসবও ছিল একটা টাইমে, কিন্তু তারা বন্ধু ছিল না কালসাপ ছিল সেটা বোঝা খুবই মুশকিল ছিল আমার জন্য। কিন্তু বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে আমি কালসাপে পুষেছিলাম, সেই জন্য আমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে কেউ নেই। তাই 25 আমি সেরকমভাবে ঘুরতে যেতে পারিনি, কিন্তু তাও আমি রাত্রেবেলায় মুভি দেখতে গিয়েছি আমার প্রিয় মানুষটার সাথে, কারণ একমাত্র সেই আছে যে আমাকে সব সময় বোঝে। কারণ তার কাছে কোনো অপশন নেই, আমার বেস্ট ফ্রেন্ড না হয়ে তার কাছে কোনো অপশন নেই, কারণ আমি তাকে জোর জবরদস্তি আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। আমার যত দুঃখ হয়, যখনই দুঃখ হয় আমি তখনই তাকে মেসেজ করে, ফোন করে বা সামনে ডেকে খুব 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 কথা শোনাতে থাকে, আর সে সেগুলো খুবভাবে সহ্য করে, কারণ সোনালির ট্রমা একমাত্র সেই সহ্য করে। চলো, আমার প্রিয় মানুষ আমাকে খুব কম সময়ে এত সুন্দর কথা বলে যেখানে আমি ব্লাশ করে থাকি, তাই জন্য রিয়েল লাইফে তো খুবই ব্লাশের অভাব, তাই ফেক ব্লাশ দিয়েই কাজ চালাতে হয়। নাকটাকে রেড রেড করার জন্য এই লিপস্টিকটাই যথেষ্ট, কারণ রিয়েল লাইফেও আমার কাছে ব্লাশ নেই। ফাটা কপালের মতো ফাটা ঠোঁটেরও অবস্থা, সেই জন্য আমি এটা ইউজ করছি। আরে এটা কোনো প্রমোশন না, নর্মালি যাও মামার থেকে কিনে নাও, জাস্ট একটা লিপ টিন্ট। এটা খুব ভালো, যদিও আমি কালকেই কিনেছি, তাই আমি বললাম। আমার কপালের মতো আমার ঠোঁটটাও ফেটে গেছে, শীতকাল সেই জন্য, নাহলে আমার লাইফ বেস্ট। এক্সটেনশন করানোর জন্য অনেকবার রিকোয়েস্ট এসেছে, কিন্তু চোখের পাতা ন্যাড়া হয়ে যাওয়ার ভয়ে এক্সটেনশন করাইনি, সেই জন্য জুডিও থেকে এই সুন্দর মাস্কারাটা কিনেছি, যেটা আমার চোখের পাতা করে দেবে এত বড় বড়। তোমরা যারা ধরে ধরে চোখের পাতা বড় করো আমার মতো, তাদের কিন্তু এটা কাজে লাগবে। মাত্র 199 টাকা, অ্যাট প্রমোশন না, ভালো লেগেছে তাই শেয়ার করছি, যাও গিয়ে কিনে নাও। শীতকালে প্রতিদিন স্নান করার যে দরকার আছে তার কোনো মানে হয় না, সেই জন্য সুন্দর করে, আমার ভাগ্যটাই তো খারাপ, এদিকে স্প্রে করলে এদিকে চলে গেল, পুরো শরীরে সুন্দর করে দিয়ে দাও, ব্যাস আর কি চাই। ব্যাস চুল খুললেই আমি রেডি, একদম পারফেক্ট, তাই না? নিজেকে এইভাবেই আমি সান্ত্বনা দিই যে ইয়েস, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য পারফেক্ট, ইউ আর দ্য কুইন। কারণ একটা লিওকে এইরকম কমপ্লিমেন্ট দেওয়ার মতো আজ পর্যন্ত কেউ তৈরি হয়নি। ব্রো, আউটফিট চেক। এত সুন্দর আউটফিট পরার পরও আমাকে সুন্দর করে এটা পরতে হবে, কারণ আমি যদি এই ওভারকোটটা পরে বাইরে না বেরোই আর 26শে ডিসেম্বরের মতো এত ঠান্ডায়, তাহলে আমার কপালে তো একদম